আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আরও একটা বরিশালের ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। আজকে আমরা বরিশালে যাওয়ার পরে কোথায় যাচ্ছি, কি করছি সেটাই দেখতে পারবেন। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এডিট করেছিলাম খুব শখ করে, খুব সুন্দর করে, কিন্তু মিউজিকের কারণে সম্পূর্ণটা মিউট করতে হলো। যাই হোক, এইখানে আমি ওয়েলকাম ইন্ট্রোটাই নিচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে। তো যাচ্ছিলাম হচ্ছে বিএম কলেজে যাব। আর বরিশালের বিএম কলেজ কতটা ফেমাস এটা তো আপনি জানেন, আপনারা নিশ্চয়ই জানেন, আর বরিশালবাসী যারা আছেন তারা তো 100% জানেন। আজকের ওয়েদারটা এত বেশি পারফেক্ট ছিল, আর ওয়েদারের সাথে তাল মিলিয়ে বিএম কলেজে যাওয়ার ডিসিশনটা একদম রাইট ছিল, 100% রাইট ছিল। আমরা দলবল বেঁধে রওনা হয়ে গেছি বিএম কলেজের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন চারপাশ একদম মেঘলা, ঠান্ডা একটা বাতাস হচ্ছে, মানে জাস্ট অস্থির একটা ওয়েদার। এখন চলেন আমার সাথে বিএম কলেজের ভেতরে। আর আমরা চলে আসছি বিএম কলেজ, যেটার পুরো নাম হচ্ছে বজ্রমোহন কলেজ, আর আমাদের দলবলও চলে আসছে। তো চলেন দেখা যাক ভেতরটা কেমন, ভেতরের ভিউটা কেমন। বরিশালবাসী তো জানেনই ভিউ কেমন, ঢাকাবাসী আমার সাথে চলেন। এক এক করে সবাই ঢোকা শুরু করে দিয়েছে। এই যে আমিও হাঁটি হাঁটি পাপা করে ঢুকে যাচ্ছি ভেতরে। অনেক ছবি তুলবো, অনেক 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 মজা করব। তো আমার সাথে আপনারাও চলেন। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই দলবল বেঁধে হচ্ছে ঢুকে গিয়েছি। আজকের ওয়েদারের সাথে বিএম কলেজে যাওয়ার ডিসিশনটা এতটা পারফেক্ট ছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই চলে গিয়েছি ভেতরে। আমাকে সুন্দর মতো পেছন থেকে ক্যাপচার করে দিয়েছে আঁচল, আমার ছোট বোন। তো যাই হোক, এখানে থেকে লুকটা শুরু হয়েছে বিএম কলেজের। আজকে আকাশটা যেমন সুন্দর ছিল তেমন সুন্দর বাতাস ছিল, আমরা অনেক কমফোর্ট ফিল করতেছিলাম। সবাই মিলে ইচ্ছা মতো ঘুরেছি, আর প্রতিটা জায়গা আমি ক্যাপচার করেছি। দেখেন আকাশের রংটা কি সুন্দর দেখা যাচ্ছে নদীটার মধ্যে, আর আকাশটার কালারটা জাস্ট দেখেন, জাস্ট ওয়াও। আমার মতো যারা হচ্ছে এরকম আকাশ নদী ভিউ লাভ করেন তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে। আর বরিশালের আশপাশে যদি কেউ থেকে থাকেন যে এখনও বিএম কলেজে ঘুরতে যান নাই, মাস্ট বি যাবেন, মন ভালো হয়ে যাবে। এতটা সুন্দর খোলামেলা একটা পরিবেশ, আসলে ঢাকাতে আমরা যারা থাকি তারা তো এই পরিবেশটা আসলে পাই না। তো এখানে পেয়ে গিয়েছি, তো ফুল ফিল এনজয় করেছি। তো আস্তে আস্তে আকাশটা আরও মেঘলা হয়ে যাচ্ছিল। আমরা অনেক দোয়া করতেছিলাম যেন বৃষ্টি হয়, তাহলে বৃষ্টিতে ভেজাটাও হয়ে যাবে, কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু আকাশ মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। আমি তো এখানে অনেক ছবি তুলেছি, সবাইকে ছবিও তুলে দিয়েছি। একটা সাইড পার হয়ে বিভিন্ন সাইড আছে, মানে অনেক বড় আসলে বিএম কলেজটা, অনেক বড়, অনেক বেশি বড়। তো এটা হচ্ছে শহীদ মিনারের যে সাইডটা, সেটাই হচ্ছে ক্যাপচার করে নিয়েছি। এখানে সবাই দেখতেছেন আমাদের বাহিনী উঠতেছে। এই শহীদ মিনারের এই সাইডটা ওরা খুব সুন্দরভাবে আরও ডেকোরেট করে যখন হচ্ছে অকেশন আসে। তো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে এই চারপাশটা হচ্ছে ক্যাপচার করে নিয়েছি। আর এই যে সম্পূর্ণ ভিউটা, আমিও নামতেছি সিঁড়ি থেকে, টিং টিং করে নেমে যাচ্ছি। আর চারপাশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা সুন্দর একটা ওয়েদার। আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে, আরও ভরে যাবে একটু পরে, দেখতেই পারবেন আপনারা। সব কিছু আমি চেষ্টা করেছি ক্যাপচার করার, যেন আপনারা খুব সুন্দরভাবে ভিউটা এনজয় করতে পারেন। এই যে আমি আর আমার হ্যাপি হ্যাপি লুক, দেখতেই পাচ্ছেন আমাকে দেখতে কি খুব বিধ্বস্ত লাগতেছে, মনে তো হয় না। তো যাই হোক, এখানে আমরা সবাই একটু একটু করে সুন্দর মতো এনজয় করতেছিলাম, মন মতো হাঁটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আসলে। এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়াটা, দেখতেই পাচ্ছেন, যেটা নাম হচ্ছে ক্যাফে জীবনানন্দ। তো এখানে হচ্ছে আড্ডা হয়, চা নাস্তার ব্যবস্থা আছে। তো যাই হোক, আমরা যখন গিয়েছি ওই টাইমে আসলে এটা খোলা ছিল না। তো এমনিতে হচ্ছে সামনে বসে আড্ডা দিচ্ছিল যারা যারা ওই স্টুডেন্ট আছে তারা। তো এই যে দেখেন গাছের সাথে আকাশ, আর আকাশের সাথে গাছ যেন মিশে গেছে। আর এখানে ছিল খুব সুন্দর কিছু ফুড কার্ট, দেখতে পাচ্ছেন বিভিন্ন মামারা বিভিন্ন জিনিস নিয়ে বসেছে, ঝালমুড়ি, ফুচকা, পেয়ারা মাখা। আর এখানে হচ্ছে ছেলেপেলেরা মাছ ধরতেছে। আর এই সুন্দর মোমেন্ট এনজয় না করলে হবে? আমি এখানে বসে তো এই সুন্দর বড়শি দিয়ে ধরে অনেকগুলো ছবি তুলেছি। এবং এই যে দেখেন, মাছ তো ধরতে পারি না, বড়শিও ধরতে পারি না, কতটা অকর্মা আমি, বুঝে নেন তাইলে।
তো যাই হোক, এখানে আমি বড়শি টড়শি ঠিক করতেছিলাম যেন খুব সুন্দর একটা ছবি তুলতে পারি। তো এখানে আমার খুব সুন্দর কিছু ছবি তোলা হয়ে গেছে এবং ভিউটাও ক্যাপচার ডান হয়ে গেছে। আর এখানে চিন্টু পিন্টু আর মিন্টু কি বলবো আসলে, মার পিস পিস হচ্ছে 2 বাচ্চা কি সুন্দর করে টাও টাও করে ঘুরে বেড়াচ্ছে, দেখতেই অনেক ভালো লাগতেছে। আর এই যে দেখেন একজন হুট করে এসে কোলে নিয়ে নিল। তো যাই হোক, এটা হচ্ছে ওদের কলা ভবন, দেখতেই পাচ্ছেন বিল্ডিংটা। তো যাই হোক, প্রতিটা কোণা কোণা আমি আসলে চেষ্টা করেছি ক্যাপচার করার। আর এই যে দেখেন, এটা হচ্ছে ওদের মেইন যে শহীদ মিনারটা বিএম কলেজের ভেতরে, সেটা খুব সুন্দরভাবে ক্লিন করে রাখা আছে, অনেক পরিষ্কারভাবে রাখা আছে, এটা দেখে অনেক ভালো লাগলো। তো যাই হোক, এখানে চারপাশ দেখা হয়ে গেছে। এখন আমরা কি করব, কিছু একটা তো খাওয়া অবশ্যই প্রয়োজন। তো হ্যাঁ, ফুপির পক্ষ থেকে আমাদের সবার জন্য রয়েছে পেয়ারা মাখা। তো এখানে হচ্ছে পেয়ারা মাখা, বাবা হচ্ছে খুব সুন্দর করে পেয়ারা মাখাচ্ছে, সেটা দেখে আমাদের সবারই খুব ক্রেভিং হচ্ছিল যে পেয়ারা মাখা আমরা খাই। তো আমরা অর্ডার করে দিয়েছি। আর এই যে পেয়ারা মাখা নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের দলবলের কাছে। এতগুলা দিচ্ছে দেখেন, 20 টাকার পেয়ারা মাখা, বাট প্লেট ভরা ছিল। আমরা 2 জন শেয়ার করে খেয়েছি, তারপরও পেট ভরে গেছে। অনেক 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 ভালো লাগতেছিল। এখানে আমি তানভীর খুব মজা করে পেয়ারা মাখা এনজয় করতেছি, দেখতে পাচ্ছেন। তো আমি চেষ্টা করেছি আসলে প্রতিটা কোণা কোণা ক্যাপচার করা এবং আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত যা যা ক্যাপচার করেছি অনেক ভালো লেগেছে। আসলে যেটা আমি এর আগের ব্লগেও বলেছি যে গতবার যখন বরিশালে গিয়েছিলাম, ওয়েদার এত অস্থির ছিল, প্রতিটা প্লেস অনেক 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 সুন্দরভাবে এনজয় করেছি। আর আবহাওয়ার সাথে ঘোরার যে পরিবেশ সব এত ভালো ছিল, এত ভালো ছিল যে আমরা ফুলফিল এনজয় করেছি। আর গতবার ছিলাম 11 দিন, 11 দিনের এমন কোনো দিন ছিল না যে বের হইলে। যারা আবার ফেসবুক পেজের সাথে ইনক্লুড আছে তারা জানে যে গতবার কত ঘুরেছি আসলে। তো যাই হোক, প্রতিটা ভিডিও আমি ইউটিউবে শেয়ার করব, আমি রেডি করে রেখেছি, রেডি একটু একটু করে চেষ্টা করছি এডিট করে ছাড়ার। আসলে ব্যস্ততার কারণে একটু লেট হচ্ছে, কিন্তু ইনশাআল্লাহ প্রতিটা পর্বই দেখতে পারবেন। তো এইভাবে একটু একটু করে ঘোরা শেষ হয়ে গেছে বজ্রমোহন মানে বিএম কলেজ। আমরা এখন একদম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন সামনে আমাদের দলবল। আর বের হওয়ার পরে সবাইকে একটা ফুচকা ট্রিট আমার পক্ষ থেকে তো থাকতেই পারে, কেন না। তো এখানে আমরা ফুচকা নিয়ে নিয়েছি, সবাই খুব মজা করে ফুচকা এনজয় করতেছিলাম। অনেক টেস্টি ছিল, অনেক টেস্টি ছিল। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে একটা সুন্দর সফর আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। কিছুটা মেমোরি, স্মৃতি জড়ানো বরিশালে বিএম কলেজের একটা লুক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। বরিশালের আশপাশে কেউ যদি থেকে থাকে, যে এখনও বিএম কলেজ ভিউ করে নাই, ঘুরতে যান নাই, অবশ্যই যাবেন। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।